আসসালামু আলাইকুম প্রিয় গাইস। দেখেন এই বছরে বৃষ্টি এখন শেষের দিকে, আর কিছুদিন পরেই শীত শুরু হয়ে যাবে। তো শীতের আগেই কি ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, দেখতে খুব ভালোই লাগতেছে। সেই বৃষ্টি দিনের বেলা যদি বৃষ্টি হতো তাহলে বৃষ্টিতে একটু ভিজতাম, কিন্তু এখন রাত, তাই বৃষ্টিতে এখন ভেজা যাবে না। ভিজলে আবার জ্বর ঠান্ডা আসতে পারে, কারণ এখন সিজন চেঞ্জ, তো জ্বর ঠান্ডার একটা প্রভাব আছে। এমনিতেই এই বছর এমন একটা জ্বর আসছিল, এই জ্বরে অনেক মানুষই আক্রান্ত হয়েছে এবং এই জ্বরের কারণে অনেকের হাতে পায়ে প্রচন্ড ধরনের ব্যথা অনুভব করেছে এবং ব্যথাও ছিল। এবং আমারই তো অনেক ব্যথা ছিল, এখনো আছে, এখনো ওষুধ চলছে। তাই বৃষ্টিতে আর ভিজলাম না। আপনাদের সাথে বছরের শেষ বৃষ্টির একটু শেয়ার করলাম। দেখেন, আমার বৃষ্টি খুব ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে খুব ভালো, কিন্তু সময়ের কারণে এবং ব্যস্ততার কারণে বৃষ্টিতে ভেজা হয় না। আর এখনকার বৃষ্টিতে ভেজাটা খুব রিস্কের বিষয়, ভেজা যায় না কেন, এখনকার যে সময়, এই সময় বৃষ্টি হলে আকাশে খুব বজ্রপাত হয়। আগে এরকম অত বজ্রপাত হতো না, আগে ভিজতে খুব ভালোই লাগতো, কিন্তু এখনকার বৃষ্টিতে ভিজতে গেলেও ভয় লাগে, এখনকার বজ্রপাতটা বেশি হয়। দেখেন প্রিয় গাইস, কি সুন্দর বৃষ্টি। বৃষ্টিতে সারা রাস্তাঘাট ভিজে গেছে, হয়তো বা কোথাও কোথাও জলাশয় হয়ে গেছে। দেখেন, খুব সুন্দর লাগতেছে বৃষ্টিটা। শেষ বৃষ্টি একটু ধরে একটু অনুভব করি বৃষ্টির পানি। আর বৃষ্টি হলো আল্লাহর একটা রহমত। বৃষ্টি হলে আলহামদুলিল্লাহ বলতে হয়। বৃষ্টিতে ভিজতেও খুব ভালো, এবং বৃষ্টি ভালো একটা জিনিস, ভালো একটা মুহূর্ত। দেখেন প্রিয় গাইস, বৃষ্টিটা খুবই ভালো লাগতেছে। এই যে আমি বৃষ্টিতে হাত ভিজাচ্ছি, বারান্দা দিয়ে হাত বের করে দিচ্ছি বাহিরে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এই দেখেন, রিমঝিম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি হচ্ছে, রিমঝিম বৃষ্টি। জানি না কার কেমন বৃষ্টি ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে, সেটা আমি জানি। এই দেখেন, অনেকে ছাতি মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে, দিন শেষে কাজ শেষ করে বাড়ি ফিরতেছে, কিন্তু এমন সময় বৃষ্টি হচ্ছে। এই দেখেন, ওই দেখেন একটা ভাইয়া আসতেছে বৃষ্টিতে ভিজে ভিজে, ছাতা মাথায় দিয়ে। উনি হয়তো অফিস শেষ করে বাসায় ফিরছিল, কিন্তু কি করার, বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় যেতে হচ্ছে। এই যে দেখেন ভাইয়াটা যাচ্ছে। আরেকটা বিষয় কি জানেন, আমাদের দেশে যদি কখনো বৃষ্টি হয়, তারপর কোনো একটা দুর্যোগ হয়, তখন মনে করেন রিক্সাওয়ালারা যে পরিমাণের ভাড়া আদায় করে, এটা কিন্তু ঠিক না, এটা একটা অমানবিক কাজ। কিন্তু কি করব, তারপর তারা এই কাজটাই করে। বৃষ্টি হলে তাদের অনেক সুবিধা, তাদের এক এক 10 টাকার ভাড়া 40 টাকা চাইতে তাদের ভয় হয় না এবং দ্বিধাও লাগে না। বৃষ্টি তারা আমরা দিইনি, বৃষ্টি তো সাধারণ মানুষ জানে, বৃষ্টি আল্লাহর দেওয়া একটা নিয়ামত। সেই বৃষ্টিকে তারা কাজে লাগিয়ে তাদের ইনকাম সোর্স বাড়িয়ে নেয়, এটা ঠিক না। বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে হয়, সহযোগিতা করতে হয়, কিন্তু ওনারা বিপদ দেখলে আরো বেশি ওনাদের ডিমান্ড বেড়ে যায়। যেমন মাইলস্টোনের ঘটনার সময় এক বোতলের পানি 600 টাকা বিক্রি করছে, 50 টাকার রাস্তা 400 টাকাও গেছে। এরকমও ঘটনা ঘটেছে আমাদের দেশে। তা আমাদের দেশে সবই সম্ভব, আমাদের এমন একটা দেশ যেখানে সবই সম্ভব, অসম্ভবের কিছুই নেই। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে অসম্ভবের কিছু নেই, সবই সম্ভব হয়। জানি না কবে এরকম অনিয়ম শেষ হবে, মনে হয় না আদৌ শেষ হবে, কারণ দিন দিন পরিস্থিতি অনেক খারাপের দিকেই যাচ্ছে। আগে ছিল একরকম, এখন হচ্ছে আর এক রকম। সময় সময় যায়, সময় আসে, মানুষ যায়, মানুষ আসে, দিন যায়, দিন আসে, রাত যায়, রাত আসে, কিন্তু আমরা যে মানুষ, আমাদের যে একটা মানবতা, সেটা আর চেঞ্জ হয় না, সেটা যায়ও না, সেটা আসেও না, সেটা আরো দিন দিন খারাপ হচ্ছে। তাই বলবো সবার কাছে একটা আবেদন, আমরা মানুষ, আমাদেরকে মরতে হবে একদিন না একদিন। তাই সবাই সবার সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন, সবাই সবার সাথে ভালোভাবে থাকুন, এটাই চাই। আল্লাহ যেন সবার প্রতি রহমত দান করে, সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে।
এবং এই বৃষ্টিটা জানি না এটা এবছরের শেষ বৃষ্টি কিনা। যদি শেষ হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। সেই বৃষ্টিটা হয়তো ভিজতে পারিনি, কিন্তু একটু হলেও বৃষ্টির পানি স্পর্শ করেছি, একটু হাতে লাগে, এটাই অনেক কিছু। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।